কিন্তু এতগুলা দিন পার করে ঐক্যমত্য কমিশন যেটা করলেন সেটা হলো কারোর মধ্যে ঐক্য হলো না। যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারি কোনো কারণে, সেই দায় কিন্তু সবার উপর আসবে, সরকারের উপর আসবে, রাজনৈতিক দলগুলোর উপর আসবে। আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলাকে নিয়ে সরকার একটা কানামাসি খেলা খেললো, রাজনৈতিক দলগুলা বুঝতে পারলো না। যেখানে শাহাবুদ্দিন সাহেব নির্দিষ্ট দিনের আগে 90 দিনের আগে নির্বাচন দিয়ে তিনি তার জায়গায় চলে গেলেন। একই ফরম্যাট তো, একই অন্তর্বর্তীকালীন সরকার, একই রকম আন্দোলন। তো আপনি এখানে এসে আপনি রাজনৈতিক দলকে, সব রাজনৈতিক দলকে গিনিপিগ বানায়া এদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য অনেকগুলা সংস্কার কমিশন করলেন। সেই সংস্কার কমিশনগুলো আবার একত্রে করার জন্য যে ওইরকম ওই যে আপনার ইতের এই যে ডায়রিয়ার যেই মানে বানায়, কি বলে, স্যালাইন বানায়, এক মুঠো গুড়, 2 চামচ চিনি আর হাফ পানি দিয়ে দেন ঘুটা, তারপরে স্যালাইন হয়। এখন আপনি সবগুলা সংস্কার একত্র করে সেটা করলেন আবার ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন সবাইকে নিয়ে আবার মিটিং করলো। ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের মধ্যে আবার হাতে মানে মারামারির মতো অবস্থা। কিন্তু এতগুলা দিন পার করে ঐক্যমত্য কমিশন যেটা করলেন সেটা হলো কারোর মধ্যে ঐক্য হলো না। ঐক্য না হওয়ার পরে গভর্নমেন্টের কাছে আবার চলে গেল। তার মানে টোটালটাই হলো একটা মাস্টার প্ল্যান যে আমরা এই করব। মনে হচ্ছে এটা আমি মনে করি গভর্নমেন্টেরই একটা মাস্টার প্ল্যান। কারণ গভর্নমেন্টের একটা মাস্টার প্ল্যান আপনি দেখেন, আমার এই জায়গাটায় আমি আরেকটু বলতে চাই যে যখন এখন থেকে গত মাসে সম্ভবত গত মাসের প্রথম দিকে 2 জন মানুষ 2টা বক্তব্য দিয়েছে। একটা হলো বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে আগামী কয়েক মাস রাজনৈতিক দলগুলা নিজেদের মধ্যে সংঘাত করার জন্য মুখিয়ে আছে। একই সময়ে কাছাকাছি সময়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন যে আগামী 2-3 বছর এই সরকার আরো বেশি ক্ষমতায় থাকবে। তো এই যে একটা সরকারের এক দায়িত্বশীল ব্যক্তি আর সাবেক সেনাপ্রধান, তিনি সাবেক হন আর যাই হন, তিনি কিন্তু দায়িত্বশীল ব্যক্তি রাষ্ট্রের, তার মুখ দিয়া একই রকম কথা যখন হয়, আবার সরকারের মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছে যে আমাদেরকে দেশবাসী আরো 5 বছর থাকতে বলে, আমাদের প্রতি আস্থা আছে। এই যে IRI একটা জরিপ হয়েছে, সেটার মধ্যেও কিন্তু বলানো হয়েছে যে এই সরকারের প্রতি মানুষের আস্থা অনেক বেশি, এই সরকারের আরো যাতে থাকে। তো আমরা তো মানে বাংলাদেশের মানুষকে অনেকে বোকা মনে করে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আলটিমেটলি বোকা না। সকালে যাকে মাথায় উঠায় সন্ধ্যার সময় কিন্তু তাকে মাথা থেকে ফেলে দেয়। মুক্তিযুদ্ধের সময় বহু মানুষ আছে যারা শেখ মুজিবের নামে রোজা রেখেছে, 15ই আগস্টে সেই শেখ মুজিবের নামে ইন্নালিল্লাহ পড়ে নাই, এবং সেই শেখ মুজিবের দলের মানুষ বলেছে যে একটা ফেরাউনের মৃত্যু হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে ঘটেছে। এরকম শেখ মুজিবের মৃত্যু, শেখ মুজিবের উত্থান, এর চেয়ে বড় ইতিহাস তো বাংলাদেশে নাই। বাংলাদেশে যে আপনি যে বই ব্যাখ্যা করেন, দলমত নির্বিশেষে ব্যাখ্যা করেন যে আমি আওয়ামী লীগ পছন্দ করি, শেখ মুজিব পছন্দ করি, বঙ্গবন্ধু পছন্দ করি বা না করি, ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন না। শেখ মুজিব নামটা মানে আড়াল হয়ে গেল, সেই জায়গাটায় প্রতিস্থাপিত হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানে সবাই তাকে এই নামেই চিনে। সেই মানুষটার যখন মৃত্যু হলো, তখন সেই মৃত্যুটাকে কেউ মানে খুব কষ্টের মৃত্যু হয়েছে বা কেউ কষ্ট পেয়েছে এরকম কেউ কিন্তু বলে নাই। সেই মৃত্যুর লাশের পাশে থাকার জন্য আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায় নাই। বাংলাদেশের এইটাই কিন্তু বাস্তবতা। বাংলাদেশের মানুষ আজকে যাদের 24 পাওয়া যায়নি, বাংলাদেশের মানুষ সকালে তাকে মাথায় নিবে, একদম ধাম করে সন্ধ্যার সময় মাথা থেকে ফেলে দিবে। এই যে আপনারা যে লীলা খেলা করতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এই যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত আস্থায় আনতে পারছে না, এখন পর্যন্ত আপনি সরকারকে কোনো রাজনৈতিক দল বিশ্বাস করতে পারতেছে না যে আপনি কার পক্ষে খেলতেছেন। মানে ওই যে ওইরকম আর কি, যে রাজা মিয়ার পায়ে বল 2 গোলেই সাবধান।